ব্যাস, আজকের মতো সব কাজ গুছিয়ে নিয়েছি। কি গো, দুটো খেতে দাও তো। আমি পারবো না, বাসন মাজি, নিজে বেড়ে খেয়ে নাও। আচ্ছা। বাবা, বৌমা বাজারটা রেখে আসো তো। মা আমি তো বাসন মাজছি, আপনি দিদিকেই বলুন। কিরে, ওই দুটো গ্লাস দিতে আর কতক্ষণ লাগবে? ওইদিকে ঘরের কাজ তো সব হয়ে গেল। দেখ, আমি কিন্তু বসে নেই যে তুই আমাকে কথা শোনাবি। এই গরমের মধ্যে বাসন ধুতে কত কষ্ট হয় তুই জানিস? দাঁড়াও মনু, কালকে তোমাকে দেখাচ্ছি। দিদি, আজকে আমি বাসনগুলো ধুচ্ছি, তুই রান্নাটা করে ফেল। কিন্তু শুধু দুটো বাটি? যা বাসন থাকবে তাই তো ধোবো নাকি? ঠিক আছে। বৌমা এক কাপ চা দাও তো। মা আমি বাসন মাজছি, আপনি ছোট বৌমাকে বলুন। এই নিন। এতগুলো কাপ কেন? একটা কাপে একবারই চুমুক দেবেন, আর খাওয়া হয়ে গেলে দিদিকে দিয়ে দেবেন, একবারে ধুয়ে দেবেন। এই নে দিদি, গরমকালে খুব জল খেতে হয় বুঝলি। এই নে দুটো ভাত খেলাম, ধুয়ে দিস। হ্যাঁ এই থাম, আমি অন্য কাজ করছি। মা আজকের মাছটা কিন্তু খুব তাজা, তাই না? বৌমা দাঁড়াও। বৌমা তোমার এই অবস্থা কি করে হলো? মা, আপনার ছেলে আমাকে মেরেছে। কিন্তু কেন? আমি শুধু বলেছিলাম। লা 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 লা। কি গো, তুমি কোথায় যাচ্ছো? বন্ধুদের সাথে আড্ডা দিতে। তোমাদের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মানেই তো মদ খাওয়া। একদম ফালতু কথা বলবা না। আরে মশাই, আমি নিজেই তো তোমার জন্য মদ রান্না করেছি। সত্যি? হ্যাঁ গো, আমি ইউটিউব দেখে করেছি। দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও। বাহ, দারুণ হয়েছে তো। কি দিয়ে করলা? প্রথমে দিয়েছি বাজারে পড়ে থাকা পায়ে চটকানো পচা ফলের রস, আর 7 দিন আগে মা কিছু ভাত ফেলে দিয়েছিল, সেই ভাত দেখি পচে জল হয়ে গেছে। সেই পচা জল আর এই মিষ্টি হাতের ছোঁয়া। সব পচা? আরে মদ তো এসব দিয়েই বানায়, কেন টেস্ট হয়নি? তোমার আজকে কপালে কষ্ট আছে। বৌমা চলো তো, মাতালটা বাড়ির বোর গায়ে হাত দিয়েছে। হ্যাঁ চলুন। আর এই নিন লাঠি। মা, যে ড্রাইভারের মতন ক্ষমা করে দিন। হে ভগবান, বাঁচিও। মা আসলে ওই আমরা আপনার পায়ে ধরছি, আপনি চলে যেন না। সরে যা বলছি। আপনাকে যেতে হলে আমাদের গায়ের উপর দিয়ে যেতে হবে। জান দেখে এইবার কত যেতে পারেন। পিসিমা যেন না পিসিমা, আপনি ছিলেন বলে আমরা কতদিন আরামে ছিলাম। আরে ওনাকে আটকিও না, যেতে দাও। আজকে আমি তোমাদের পিৎজা খাওয়াবো। মা, সত্যি আপনি আজকে আমাদের পিৎজা খাওয়াবেন? আমি কখন বললাম খাওয়াবো? আপনিই তো মেসেজ করলেন। কই, আমি তো মেসেজ করিনি। দেখ দিদি, এটা মায়ের নাম্বার না? হ্যাঁ, মায়েরই তো নাম্বার। বৌমা, তোমাদের শাশুড়ির যখন পিৎজা খাওয়ানোর ইচ্ছা হয়েছে তখন না খেয়ে যাই কি করে? নাও বৌদি, পিৎজাটা অর্ডার করে দাও। হ্যাঁ মা, আপনি যখন বলেছেন তখন খাওয়াতেই হবে। হ্যাঁ মা, খাওয়াতেই হবে। ননদিনী একটু ঘরে আসো না, কথা আছে। বলো। বলছি সবার জন্য পিৎজা আনতে গেলে না 50 টাকা শর্ট পড়বে, তুমি দিয়ে দাও না। তখন তো মেসেজে বৌমাদের ফুসলাচ্ছিলা, যেতে দাও আমি পিৎজা খাওয়াবো। এখন খাওয়াও, আমিও খেয়েই যাব। ননদিনী এরকম করো না, বৌমাদের সামনে আমার মান সম্মান চলে যাবে। ঠিক আছে, দিতে পারি, তবে একটা শর্তে। আমি টাকা নিচে ফেলবো, তোমার তুলতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ তুমি লাঠির
বাড়ি খাবা। এখন তো আর কোনো উপায়ও নেই, তাছাড়া টাকাটা ফেলবে আর তুলে নেবো, কতক্ষণই বা লাগবে? ঠিক আছে, রেডি? হ্যাঁ। নাও তোলো। এমা কি হলো? হয়েছে আমার কপাল, সর এখান থেকে, মশলা করতে হবে। হাতে জ্বালা করবে তো। আর কি করব, অনেক ভাগ্য করে এই বাড়িতে এসেছিলাম না। তোমার কষ্ট হয় সে তো আমি বুঝি, কিন্তু মা এইরকম করো না, হাতটা দাও মলম লাগিয়ে দিই। সারাটা জীবন এইভাবে কাজ করতে করতে কেটে গেল, আর এখন মলম লাগিয়ে কি হবে? ঠিক আছে মা, তোমাকে আর এত কষ্ট করতে হবে না। আমি কালকেই রান্না করার জন্য কুকার, মশলা করার জন্য মিক্সচার আর কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন নিয়ে আসবো। মা মা দেখো, আমি তোমার জন্য মেশিন নিয়ে এসেছি। সত্যি সত্যি নিয়ে এসেছিস? হ্যাঁ এই দেখো। ও, এই ছিল তোর মনে? মায়ের নাম আর নিজের কাম। বেরা বেরা বাড়ি থেকে। মা ও খুব ভালো মেয়ে, অনেক কটা ভাষায় কথা বলতে পারে, আবার ভালো ছবিও আঁকতে পারে। অনেক কটা ভাষায় কথা জানে? হ্যাঁ মা। কি করে শিখলাম? মা, ডিওলিঙ্গো থেকে। এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিনামূল্যে ভাষা শেখার অ্যাপ। এতে 40টিরও বেশি ভাষা আছে। যেমন আপনি বাংলা থেকে ইংরেজি শিখতে পারেন এবং 40টিরও বেশি ভাষা বিনামূল্যে শিখতে পারেন। এটি একটি খেলার মতোই এবং ব্যবহার করা খুবই সহজ। এটি অভ্যাস গঠনে সাহায্য করে, কারণ এটি আপনাকে প্রতিদিন রিমাইন্ডার পাঠায় এবং আপনাকে দিনে মাত্র 10 মিনিট সময় দিতে হয়। ভিডিও ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে বিনামূল্যে ডাউনলোড করে নিন। সে তো বুঝলাম, আর ছবি আঁকা? দাঁড়াও, এই নাও একটা ছবি এঁকে দেখিয়ে দাও তো। কিন্তু কিসের ছবি আঁকবো? মুরগির ছবি আঁকো দেখি। এই যে। এটা কি? মুরগি কোথায়? মা, এটা ডিম, মুরগি ভিতরে আছে, এখনো বেরোয়নি। দেখে ছাড় দাও, যেতে পারছি না। আপনি দেখে যান, আমি ঝাড় দিতে পারছি না। যত সব। ভয় পেলেন মা? একটু মজা করছিলাম। এটা মজা করার সময়? এখনই তো অপরে। জয় গুরু জয়। এই বাড়ি ভেতরে যাও। ये सब क्या देखना पड़ रहा है? জয় শ্রীরাম। কিরে দিদি, তুই এত ভয় পাস? না, ভয় দেখালে ভয় পাবো না, এক্ষুনি জানটা বেরিয়ে যাচ্ছিল। একটু মজা করছিলাম রে। দাঁড়া, মজা কাকে বলে আমি দেখাচ্ছি। Quack, quack, quack. মজা করছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন মজা করব না। ঠিক আছে। পতাকা তোলার আগে আমি দুটো কথা বলতে চাই। এটা আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবস। এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। সব সময় মনে রাখবে, আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে। ইয়েস স্যার। আবার আমার কথার মাঝখানে কথা বলে, একদম চুপ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই চুপ কর, এটা বার্থডে অনুষ্ঠান না। ও সরি রে, ভুলে গেছিলাম। নাও সবাই আমার সাথে গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে এই চুপ কর। হরে রাম। আরে আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই দেশের গান করতে হয়। ও আচ্ছা আচ্ছা। এইবার যেন আর ভুল না হয়। দেশটা তোমার বাপের, কি করছো ছলা কলা? কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এই তুই একটা টেপ নিয়ে আয় তো। এইবার ঠিক আছে, শুরু করো।
এটা কিন্তু ঠিক হচ্ছে না, একজনের বলার স্বাধীনতা কেড়ে নিয়ে দেশের স্বাধীনতা পালন করা হচ্ছে। জয় হে জয় হে জয় 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 হে। এইবার আমরা করব প্যারেড, যা বলবো তাই করবা, ঠিক আছে? প্যারেড বিশ্রাম। প্যারেড সাবধান। প্যারেড ডাইনে মুখ। প্যারেড বায়ে মুখ। প্যারেড রিল্যাক্স।